যে বিষয়টা নিয়ে চলছে বর্তমান ইসকন, আপনারা হয়তো অবগত আছেন অনেকেই। এই যে চিন্ময় কুমার দাস, কৃষ্ণ দাস, এই নাস্তিক, সে এমন একজন নাস্তিক, ইতিমধ্যেই প্রশাসনের লোক গ্রেফতার করেছে। তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা এই মেহেরপুরের মাটি থেকে সর্বোচ্চ যে দাবি সেটা জানাতে চাই। ডক্টর ইউনূস, তিনি এখন দায়িত্বে আছেন, তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহেরপুরের মাটি থেকে বলতে চাই, এই যে চিন্ময় কুমার দাস, কৃষ্ণ দাসকে অনতি বিলম্বে ফাঁসি দিতে হবে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখায় দেন আল্লাহ পাককে। এ শয়তান, সে জিনার মতো একটা খারাপ কাজকে প্রমোট করে, দর্শকের মতো একটা কাজকে সে প্রমোট করে, সাপোর্ট দেয়। তবে দুঃখজনক হলেও সত্য, যে বিষয়টা আমি আপনাদের সামনে জানানোর জন্য বিষয়টা আমি আপনাদেরকে অবগত করেছি, সেটা হলো ৯৬% মুসলমানের দেশে, যে দেশে সূর্য অস্ত যায় আল্লাহ তাআলার হুকুমে, যে দেশের মানুষের ঘুম ভাঙে ফজরের আজানে, যে দেশে ৫ বার আজান হয়, এই মুসলমানের দেশে ৯৬% মুসলমানের দেশ। আর এদেশে অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, তারা হলো ৪%। কয় পার্সেন্ট? তাহলে মুসলমানের সংখ্যায় বাংলাদেশের ভিতরে বেশি, কথা বলেন ঠিক কিনা? এই যে চিন্ময় কুমার দাস, কৃষ্ণ দাস, এই ব্যক্তিটা সামান্য সে এই সমস্ত জিনা ব্যবসাকে সাপোর্ট করার কারণে তাকে প্রশাসনের লোক গ্রেফতার করেছে। ও মুসলমান, জানার বিষয় হলো, যারা ইতিমধ্যে দেখেছেন বিষয়টা তারা তো জানেন, আর যারা দেখেননি বিষয়টা শুনে নেন। ৪% হিন্দুর দেশে সকল হিন্দু তারা ঐক্যবদ্ধ হয়ে রাস্তা ঘেরাও করেছে। তারা এরকম ভাবে রাস্তা ঘেরাও করেছে, তারা জেলখানা ঘেরাও করেছে, যে জীবন যাবে তাদের প্রভুকে তারা জেলখানে রাখতে দিবে না, প্রয়োজন হলে জেলের তালা ভেঙে তাকে নিয়ে আসবে। এটা একজন হিন্দুদের কাজ, তাদের কাজ। তাদের কারণে ৪% মুসলমান, যে দেশের পুরো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তাদের কন্ট্রোলে নাই এই পরিবেশটা। সম্মানিত মুসলমান ইকরাম, যে বিষয়টা বলতে চাই, এ বাংলার জমিনে মাওলানা মামুনুল হক সাহেব দীর্ঘ ৩টা বছর